সো হ্যালো এভরিওয়ান। তো যেমন কি আপনারা প্রত্যেককে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মানে আনসার কি পেয়ে গেছেন। তো আই হোপ আপনারা প্রত্যেককে নিজের নাম্বার মিলিয়ে নিয়েছেন। তো এখন আপনাদের মাথায় একটাই কোশ্চেন আসছে যে আমি কি সেফ জোনে আছি, আমি কি চান্স পাবো ইন্টারভিউর জন্য, বা আমি কি সিলেকশন পাবো। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো যে কাট অফ কত যেতে পারে। তো ভিডিওটাকে শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আই হোপ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার এক ভিডিওতে। প্রথমত আমরা দেখে নিব সিট গুলো এবং জোন ওয়াইজ যদি দেখি তাহলে জোন সবচেয়ে বেশি কোথায় রয়েছে আমাদের, এই ওয়েস্টার্ন জোনে রয়েছে 1673টা। কত রয়েছে? 1673টা। তারপর দ্বিতীয় রয়েছে কত? 1606টা, সেটা হচ্ছে আমাদের নর্দার্ন জোন। তারপর ইস্টার্ন জোনে রয়েছে 995টা। সাউদার্ন রিজনে রয়েছে আমাদের কত? 680। আর সাউথ ইস্টার্ন রিজন যেটা রয়েছে সেখানে রয়েছে আমাদের 534। এই মিলে টোটাল হচ্ছে আমাদের 5489, মানে 5489 খানা সিট রয়েছে। তাহলে এবার যদি আমরা বলি কাট অফ, কাট অফ কিন্তু এই যে টোটালটা যদি আমরা আমরা কিন্তু অ্যাভারেজটা বের করবো, সেটা আপনি আপনার জোন অনুযায়ী সেটা মানে আপনি আন্দাজে লাগাতে পারবেন যে কতটা কাট অফ যেতে পারে। তার আগে আমি দেখবো যে যেসব কোশ্চেনের জন্য কাট অফটা কম যাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন বেড়ে যাবে। কোন কোন কোশ্চেন সেটা আমরা দেখবো। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে সিটগুলো, কোনটাতে কত রয়েছে তোমরা দেখে নিতে পারো নিজের মতো করে। হ্যাঁ, এবার যদি আমরা প্রসেসটা দেখি কিভাবে সিলেকশন হবে, 40 মার্ক থাকবে আমাদের মানে পরীক্ষা, 40 মার্ক যেটা হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে আমাদের কি 5 মার্কস পাবে পার্সোনালিটি টেস্টের জন্য, আর 5 মার্ক যারা আমাদের ইয়ে ছিল এক্সপিরিয়েন্স আছে যারা, তারা কিন্তু পেয়ে যাবে। আনটেন্টেড গুলো ওরা কিন্তু এখানে 5 নাম্বার পেয়ে, টোটাল কিন্তু 50 নাম্বারের মধ্যে কাট অফ হবে। বাট ফ্রেশাররা কিন্তু 45 নাম্বারের মধ্যে এই 50-এর সাথে কমপ্লিট করতে হবে। ঠিক আছে। সো নেক্সট দেখে নিচ্ছি আমরা। এই যে কিছু কোশ্চেন ছিল যেগুলো কোশ্চেন নিয়ে মানে ডাউট ছিল সবার, এবং এই কোশ্চেন গুলোর কারণে কিন্তু কাট অফটা কম যাওয়ার একটা চান্স ছিল। বাট এখন কি করেছে, এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ডব্লিউবিএসএস যে বোর্ড রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে এই কোশ্চেনটার আনসার কেউ মানে বলছে যে মুর্শিদাবাদ, কেউ বলছে বাঁকুড়া। বাট এখন বোর্ড ক্লিয়ার করে দিয়েছে সেটা সেটা মানে কিন্তু বাঁকুড়াকে নেওয়া হয়েছে। তো বাঁকুড়া ইজ দি কারেক্ট আনসার এখানে। দ্বিতীয় কোশ্চেন ছিল এখানে যে এই যে লজিক এইটা ছিল, রিজনিংটা ছিল মানে ব্লাড রিলেশনের, সেখানে মানে মাও হতে পারে, মাতাও মাসিমাও হতে পারে, সেটাই হতে পারে। তাহলে কিন্তু এখানে কেউ মাসিমা করেছে, কেউ মাতা করেছে, দুটাই কিন্তু যেহেতু আনসার হতে পারে, এখানে অনলি ওয়ান ডটার বলেনি যেহেতু, তাহলে আমাদের মা তো হতেও পারে, আবার মাসিমাও হতে পারে, মায়ের মানে নানির তো, নানি বলতে দিদার তো অন্য মেয়েও হতে পারে না। তো দুটো চান্স ছিল, তার জন্য কিন্তু দুটো অপশনকে এখানে নেওয়া হয়েছে, এ এবং ডি কে নেওয়া হয়েছে। তাহলে এখানে কিন্তু একটা নাম্বার যারা যারা করেছে এই দুটার মধ্যে কনফিউজ ছিল, তাহলে সবাই নাম্বারটা ইনক্রিজ হয়ে গেল। সিমিলারলি এই যে একটা কোশ্চেন ছিল ওয়েব পেজের মধ্যে কি নেভিগেটিং এবং ব্রাউজিং, এই দুটো নিয়ে খুবই মানে একটা মানে ইয়ে ছিল, মানে সবার মধ্যে কিন্তু একটা কনফিউশন ছিল, না এটা না এটা, এটা বেশিরভাগ লোক বলছে ব্রাউজিং হবে, বেশি তারপর কেউ বলছে নেভিগেটিং বলবে। হ্যাঁ, হ্যাঁ বেশিরভাগই নেভিগেটিং বলছিল, কিন্তু কোথাও কোথাও আবার ব্রাউজিং এ রয়েছে। দুটোই মানে আনসার ঠিক, যেহেতু এখানে অপশন দুটোই দিয়ে দিচ্ছে, এটাও ঠিক এটাও ঠিক, তাহলে দুটো অপশন কি বার নিয়ে নিচ্ছে এরা, সি এবং ডি দুটোকেই নেওয়া হয়েছে। তো সি এবং ডি, তাহলে এখানেও একটা যে নাম্বার কাটার চান্স ছিল, এটাও নাম্বারও বেড়ে গেল সবার। তারপর আমরা নেক্সট কোশ্চেন যদি দেখি এখানে, হ্যাঁ এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তো মানে আমি যেমন করেছিলাম যে আমরা জানি দুটি সংখ্যা যদি লসাগু গসাগু দেওয়া থাকে তাহলে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, ফার্স্ট ইন্টু সেকেন্ড নাম্বার, এটা দিলে আমরা পেয়ে যাব যে কোনো একটা নাম্বার, বা যে কোনো একটা যদি ডেটা বেসিং থাকে। তো এখানে আমাদের ডেটা বেসিং ছিল সেকেন্ড নাম্বারটা, সেকেন্ড নাম্বারটা আমরা অনায়াসে 26 বের করতে পারি। বাট আই ডোন্ট নো ওয়াই দে হ্যাভ ডিলিটেড দিস কোশ্চেন, আর মানে এখানে রং কোশ্চেন দিয়ে দিচ্ছি, কি দিয়েছে লিখেছে এরা, রং কোশ্চেন। রং কোশ্চেন কিভাবে করেছে, তাহলে এই কোশ্চেনটা টোটাল বাদ চলে গেল প্রায়। তাহলে 40টার মধ্যে এখন 39টা কোশ্চেনের মধ্যেই কিন্তু কাট অফ খেলা হবে, যেহেতু একটা নাম্বার তো সবাই পেয়ে যাবে, এটা যে করেছে ও পাবে, না করেছে ও পাবে। হয়তো সবাইকে নাম্বার দিবে, না হলে সবাইকে 39-এর মধ্যেই কাট অফ করবে। একই কথা, দিলেও যা না দিলেও তা। তাহলে এবার দেখো সবার যে মানে ভুল হওয়ার চান্স গুলো ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে। তাহলে একটা কোশ্চেন এখানে যেটা মানে মানে ভুল হওয়ার চান্স রয়েছে সেটা হচ্ছে আমাদের এটা মানে বীরভূম না, সরি বাঁকুড়া না মুর্শিদাবাদ। তাহলে একটা কোশ্চেন ভুল হওয়ার, বাকিগুলো সবগুলো কিন্তু পসিবিলিটি যারা যারা ভুল হওয়ার ছিল সবাই কিন্তু নাম্বার পেয়ে যাবে ফুল। তাহলে মানে যারা ঠিক করেছে তারা হয়তো 40-40ও পেতে পারে, কেউ কেউ 39-39ও পেতে পারে। তাহলে এবার আমরা যদি দেখি এবার ওভারঅল যে কাট অফটা কত যেতে পারে সেটা যদি দেখি আমরা, তাহলে আমরা এখানে একটা আন্দাজা লাগাতেই পারি যে আমাদের কাট অফটা কত যেতে পারে সেইগুলো ইসের বেসিসে। ঠিক আছে। তো যদি আমরা দেখি এখানে জেনারেলদের জন্য, তো জেনারেলের কাট অফটা আমি বলবো এখানে 30
সো সরি, ও 35 যদি থাকে আপনার, তাহলে আপনি মানে একটা জোনে রয়েছে। +2, ঠিক আছে, দুই বেশিও হতে পারে। 32 থাকলে আপনি মানে একটা জোনে আছেন, গ্রিন জোনে রয়েছেন, বা আপনি একটু ইয়েলো জোনে রয়েছেন। কিন্তু গ্রিন জোন থেকে যদি যান, তাহলে আপনি 37 এর উপরে নাম্বার পেলেই কিন্তু একটা গ্রিন জোনে যাবেন। মেয়েদের ঠিক এখান থেকে আপনার 2-3 নাম্বার কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। মেয়েদের মোটামুটি এখানে ধরে নাও 35 যদি তোমার থাকে, সেটা তুমি মানে একদম চান্স পাবে। এখান থেকে -2 করলেও কিন্তু চান্স রয়েছে, বা 33 যদি আপনাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো দিস কুড বি দ্য কাট অফ, বাট ইট ক্যান ইনক্রিজ টু 35। তারপর যদি দেখি আমরা ওবিসি বি এবং ওবিসি এ, ওবিসি বি তে আমাদের এখানে দেখে নেব আমরা, ওবিসি বি কিন্তু নাম্বার ভালোই যায়, তাহলে এখানেও দেখে 34+2, ঠিক আছে। 34 যেতে পারে, বা তার থেকে কিন্তু 2 নাম্বার বেশিও যেতে পারে। মানে তাহলে এভারেজ যদি দেখি, তাহলে এখানে এভারেজ কত হচ্ছে আমাদের 36। যদি আমরা মিডল নাম্বারটাকে দেখি, 36 পেলে আপনি সেফ হয়ে রয়েছেন। এখানে 35 পালে কিন্তু সেফ হয়ে রয়েছেন। ওবিসি এ তে সেম, ওবিসি এ তে আমরা দেখে নেব, এখানে ওবিসি এ তে একটু কাট অফটা কম যাবে তুলনামূলক, সেখানে আমরা দেখে নেব প্রায় আপনি যদি 34 এর মতো নাম্বার পেয়ে যান, তা কিন্তু নাম্বার মানে চান্স রয়েছে, ঠিক আছে। এসসি তে নাম্বারটা কম রয়েছে, এখানে এসসি দের মোটামুটি 31 থেকে 33 এর মধ্যে থাকলে কিন্তু মানে পেয়ে যাবে কাট অফের চান্স। তারপর এসটি দের একটা খুব কম যাবে, সেটা হচ্ছে মোটামুটি এই মানে 28 থেকে 30 এর মধ্যে নাম্বার থাকলে কিন্তু এসটি দের চান্স অনেকটা রয়েছে। তো সিমিলারলি মেয়েদের কিন্তু এখানে আপনারা বের করতেই পারেন, যে এখানে মানে ছেলেদের থেকে 2 নাম্বার কম করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 33 হলে এখানে কত হচ্ছে, এখানেও কিন্তু আমাদের সেই 32 বা 33 তে পেয়ে যাবে চান্স। এখানেও সেম ওই 30 বা 32 তে, 30 থেকে মানে এই 30 ঘরে থাকতে পারে, ঠিক আছে, এটা থাকতে পারে। আর এসসি দের জন্য থাকবে মোটামুটি 28 প্লাস থাকলেই হয়ে যাবে। আর এসটি দের মানে আপনার 25 যদি প্লাস থাকে, তাহলে কিন্তু চান্স পেয়ে যায় মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে। ছেলেদের জন্য এটা, হ্যাঁ। আরেকটা কথা মনে রাখি, এটা কিন্তু জোন ওয়াইজ চেঞ্জও হতে পারে, যেহেতু জোন ওয়াইজ কিন্তু সিট সংখ্যা আলাদা রয়েছে। তো নর্দার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন যেখানে সিট বেশি রয়েছে, সেখানে কিন্তু কাট অফটা তুলনামূলক কম যেতে পারে, বাট আমি এভারেজের বেসিসে বললাম যে এটা কাট অফ যেতে পারে আমাদের, ঠিক আছে। তাহলে আপনাদের কত নাম্বার রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা তো হলো নাম্বার, নাম্বার থেকে, ঠিক আছে। তাছাড়া আপনার 5 নম্বর তো পাবো না আমরা এখানে, যারা মানে আনটেন্টেড মানে ফ্রেশার রয়েছে, আনটেন্টেড কিন্তু 5 নম্বর পেয়ে যাবে। আর তাহলে 40 প্লাস 5 নম্বর হচ্ছে আমাদের ইন্টারভিউ, টোটাল 45 নম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে ফাইনাল যে সিলেকশন মেরিট লিস্ট হবে, এটার বেসিসই হবে কিন্তু 45 এর মধ্যে মোটামুটি যদি আপনি কত পেতে হবে, মোটামুটি আপনাকে 40 পেলেই বা 40+2 করলে কিন্তু আপনারা সিলেকশন হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। সো আই হোপ ভিডিওটা ঠিক হয়েছে। হ্যাঁ, ইডাব্লিউএস দের কিন্তু ভাবতে পারো যে এখানে যদি 30+ নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু সিলেক্টেড রয়েছে, ঠিক আছে। ইডাব্লিউএস দের কিন্তু নাম্বার বেশি যাবে না, কারণ যদি ইডাব্লিউএস এর সিট বেশি রয়েছে, 10% রিজার্ভ রয়েছে, বাট ইডাব্লিউএস ক্যান্ডিডেট খুব কম, ঠিক আছে। সো এটা আমাদের কাট অফ যেতে পারে। আই হোপ ভিডিওটাতে বোঝাতে পেরেছি। কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমার দ্বারা আম ভেরি সরি। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যেহেতু আপনি কাট অফ চেক করে নিলেন, এবার আপনার নেক্সট যেটা স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে যদি গ্রুপ ডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, ইন্টারভিউ প্রিপারেশন। তাহলে ইন্টারভিউর জন্য আমরা কিন্তু অলরেডি ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখতে পারেন যে কি কি আমাদের জানতে হবে। আর গ্রুপ সি জন্য কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিং টেস্ট অতি আবশ্যক, শিখতেই হবে। তাহলে কম্পিউটারের ভিডিও এবং ইন্টারভিউ ভিডিও সবকিছু কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা। সো দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।